বন্ধুরা, এই সুন্দরী আপুর টাকা পয়সা, বাড়ি গাড়ি, অর্থ সম্পদ কোনো কিছুরই অভাব নেই। অভাব শুধু ভালো মনের একটা মানুষ। যারা ইমার্জেন্সি বিয়ে শাদী করবেন তাদের জন্য দারুণ সুখবর। যারা ইমার্জেন্সি ভাবে আমার বাড়িতে আসতে চান তাদের জন্য দারুণ সুখবর। কিভাবে আপনি শর্ট টাইমে আমার সাথে যোগাযোগ করবেন, কিভাবে আপনি ইমার্জেন্সি ভাবে আমার এখানে আসবেন, আমার সাথে ইমার্জেন্সি ভাবে যোগাযোগ করবেন কিভাবে, আজকের ভিডিওটি দেখুন। একটা ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার এখানে আসছে, সেই ভাই কিভাবে আসছে আপনারাও আসতে পারবেন। টেকনিকটা একটু কাজে লাগান। চলুন ভাইয়ের কাছ থেকে শুনে আসি ভাই কিভাবে আসছে। এই আপুর বাড়িতে যাচ্ছি, এই আপুকেও ক্যামেরার সামনে আনবো। সবই আপনারা এক ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। ভিডিওটি ফুল দেখেন, অনেক কিছু জানতে পারবেন। আপনারা ফুল ভিডিও দেখেন না, সেই কারণে কিচ্ছু বুঝতে পারেন না। আজকে অনুরোধ রইল, যদি আপনি আমার বাড়ি না আসতে পারেন 5 লক্ষ টাকা পুরস্কার দেব। ভিডিও ফুল দেখেন, আমাদের নিয়ম কারণ সবকিছু আগে আপনি শোনেন। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? আছি বলে আলহামদুলিল্লাহ। ভাইজান, আমরা তো মুসলিম, আপনি হিন্দু না মুসলিম? আমি মুসলিম। মুসলিম যেহেতু সত্যি কথা বলবেন। আসলে আমিও মুসলিম, আপনিও মুসলিম। আমি রাজু ভাইয়ের ফেসবুক, ইউটিউব এগিনে খুব দেখতে দেখতে আবার মানুষের দান দক্ষিণা করে এগিনে আমার খুব ভালো লাগে। কথাটা কি ভাই? 2 মাস আগে দেশে বাড়ি কোথায়? দেশের বাড়ি চরবদ্রসুম থানা, জেলা ফরিদপুর। জেলা ফরিদপুর। এখন আমি যেটা বলি সেটার উত্তর দিবেন। আপনি যে আমার এখানে আসছেন, যদি আমি ঠিকানা না দিতাম জীবন আসতে পারতেন না? ঠিকানা দিয়েছেন, এই জন্য আমি আসা। এখন আপনার সাথে আমার যোগাযোগ কিভাবে? ইউটিউব থেকে। ইউটিউব থেকে আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমার কয়েকটা চ্যানেল, নিজের আমার 9টা চ্যানেল। হ্যাঁ, ফেসবুক পেজ আছে 4টে। এখন এত পরিমাণ ফোন আসে ভাই, লক্ষ লক্ষ মানুষ আমাদের ভিডিও দেখে। এমনও ভিডিও আছে 70-80 লক্ষ মানুষে দেখে। 1 লাখ মানুষও ফোন দিতেই পারে। 1 লাখ মানুষের সাথে কথা বলা সম্ভব না। আচ্ছা, আপনি আসছেন কিভাবে তাহলে? আমি বললাম ওই যে আপনার সাথে যোগাযোগ কিভাবে? আমার রাত 2টা বাজে ফোন দিছি। হ্যাঁ, 2টা বাজে ফোন দিয়ে বললাম ভাই আমি বিকাশ করছি 2 মাস আগে 500 টাকা, তা আমি আপনার ইউটিউব দেখি, চ্যানেল দেখি। আচ্ছা, আপনি অ্যাডভান্স যেদিন করছিলেন, অ্যাডভান্স 500 টাকা করছেন, তা কয়দিন পরে আপনাকে ফোন দিয়েছিলেন? 7 দিন পরে। 7 দিনের মধ্যে? 7 দিনের মধ্যে দিয়েছেন। আপনাকে ফোন দিছিলাম তো? দিছিলেন, 2বার দিছিলেন, 2বার কথা বলছি। আচ্ছা, অনেকে ভাবে যে আমরা ফোন মনে হয় দেই না। ফোন দিছি তখন ভাবছি যে না ভাই আপনি আসলে চিটার বাটপার না। না, রাজু ভাই ফোন দেয়। রাজু ভাই আমি আসছি, আসার সাথে সাথে 200 টাকাও আমার চাপান খাবার দিছে। আবার বাড়িতে বাসায় ভালো মন্দ কিছু তৈরি করছে। ধন্যবাদ। ট্রাই করি ডাল ভাত খাই, এক জায়গা বসে তো খাইছি ভাই, খুব ভালো ভাই। আমরা এই যে দূরে কোথাও গেছি, হয়তো কামের অভাবে কেউ মোবাইলটা একটু আপনি বলেন ভাই ধরতে পারে না। এই যে এখন বাজে রাত অনেক, আমি কত বাজে আইসে অনেকক্ষণ বসে ছিলাম ভাই, কিন্তু ধৈর্য ধরেন, আপনাকে ফল পাইবেন। এখন আপনি আমার বাড়িতে আসছেন ভাই, সত্যি কথা কি, একজন মানুষ অনেক আশা নিয়ে আসে, স্বপ্ন নিয়ে আসে। হ্যাঁ, আমি চেষ্টা করি একজন মানুষ যদি আমার জন্য তার মনের আশাটা পূরণ হয়, আলহামদুলিল্লাহ, ভালো কথা। হ্যাঁ, চেষ্টা করবো, মানুষ তো মানুষের জন্যই চেষ্টা করি। এখন আপনার মনেও তো ভাই স্বপ্ন আছে, আপনি আমার এখানে বেড়াইতে আসছেন। আপনার স্বপ্নটা কি একটু শুনি। আমি হলাম অনেক কষ্ট থাকি ভাই। জি, আমার বাবাও নাই, আমার মাও নাই, আপন 2 ভাই, তারা ভিন্ন হয়ে আলাদা বাড়ি করছে। এখন আমি একাই থাকি। হ্যাঁ, এখন আমি আপনাকে ঠিকানা দিছি যে ভাই আসেন আপনার। হ্যাঁ, রাজু ভাই আমাকে ঠিকানা ফোনে বলছে বলে আমি এই জায়গায় আসতে পারছি। এখন কি ভাই, হুটহাট করে মানুষ যদি আমাদের কাছে না শুনে আসে, তাহলে আমরা থাকি রাজশাহী, দিনাজপুর, রংপুর, বিভিন্ন জেলা নিয়ে আমরা কাজেই। তা হুটহাট করে যদি কেউ আসে আমাদের এখানে এসে পাবে না, যোগাযোগ না করে এই যে পাওয়া যাবে না। আমি আজকের কথা বলি, আজকে আমি বাসা থেকে বের হইছি কয়টায়? ধরেন রাত্রে বের হইছি 8টা বাজে, আর এই আসছি কয়টায়? 2টা, 2টা, 2:30 বাজে। 2:30 বাজে আসছি, খাইছি, তারপরে আমরা ঘুমাইতে ঘুমাইতে কয়টা বাজবে জানেন? আরো 2 ঘন্টা তো 4:30 5টা বাজবে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ভাই হুটহাট করে মানুষ যদি সকালেই আসে, এই ডেট বাসার ঠিকানা দেই, তাই কি হুটহাট করে আসলে পাবে না? আমরা একটা ডেট দিব, ডেট অনুযায়ী আসবে। এখন ভাই আমাকে ভালোবাসে, ভাই বিশ্বাস করে 500 টাকা দিছে। এখন যদি আপনি একটা রাস্তার ছেলেকেও 500 1000 টাকা দিতেন এমনিতে ভাই, দিলাম মিষ্টি খাওয়ার জন্য, সে কি আপনার উপর কষ্ট পাবে? না, সে চেষ্টা করবে। একটা লোক আমাকে 500 টাকা দিছে কিংবা 1000 টাকা দিছে, 1 টাকাই দেখ, চেষ্টা করবে এর জন্য উপকার করতে পারে, উপকার করতে এটা সবাই ভাই, সবাই। এখন সেই ক্ষেত্রে
আপনি যতটুকু বুঝলেন আমার এলাকাতেও কম বেশি ঘুরছেন, আমার বিষয়ে অবশ্যই। কেউ কোনো খারাপ বলছে মন না, থেকে বলেন ভাই? কেউ খারাপ বলে না, সবাই প্রশংসা করছে। ধন্যবাদ। এখন ভাই আপনার তো স্বপ্ন আছে মনে, সবারই স্বপ্ন থাকে। এখন আপনি আমার মানে কি উদ্দেশ্যে আসছেন? অনেকে বিয়ে করতে আসে, আপনি তো যেটুকু বলছেন আগে আমার কাছে, আপনি তো বিয়ে করতে আসেন নাই। আপনি আমার এখানে ভাল লাগে হয়তো, কোনটা একটা স্বপ্ন আছে, তো স্বপ্নটা একটু শুনি। আমি ভাই কোন বেড়াইতেই আইছি, আমার একটা উদ্দেশ্য, তুই যদি বিয়ে করে আমি বিয়ে বসুম, আমার বিয়ে বসা করার কায়দা নাই। আচ্ছা, যদি কেউ কেউ, যদি পালে আমারে। ও আচ্ছা সেটাও যাক। হ্যাঁ। এই যে আপনি আমার এখানে আসছেন ধরেন, এখন অনেকে ভাবে যে এখানে গেলে মাইরে ফেলায় নাকি। না না, আমরা একটা জিনিস ক্যামেরার সামনে আসি, জিনিসটা বোঝেন, সিটারি বাটপারি কয়দিন চলে, বিভিন্ন চ্যানেলে মানুষের ভিডিও দেখে, ভিডিও দেখ, তারা ক্যামেরার সামনে আসে না, তাদের অবশ্যই মনে ভয় আছে। ভয় কেন আছে। আছে না? আমরা কেন প্রতি ভিডিওতে ক্যামেরার সামনে আসি? হয়তো 2 দিন আগে নয় 2 দিন দুদিন পরে পর। কাজ হবে, কাজ হবে। চেষ্টা করব কাজ করার জন্য। এখন ধরেন আপনার বয়স কত ভাই? আমার বয়স আইডি কার্ডে 47। 47, 50 বছর হয়ে গেছে প্রায় কাছাকাছি, চেহারা সুন্দর আছে। যাই হোক, এখন যদি আপনার অর্থ সম্পদ, আমার অর্থ সম্পদ আগে ছিল, পদ্মায় ভাঙিয়ে এখন নাই। এখন কিছুই নাই। কিছুই এখন আপনি যদি মনে করেন আমি একটা সুন্দরী মেয়েকে বিয়ে করব, কোটিপতি মেয়েকে, এটা কিন্তু সম্ভব না ভাই। না ভাই, সম্ভব না। যদি বলি যে একটা 25 বছরের মেয়ে বিয়ে করব, সম্ভব না। তাও কি জন্য? সম্ভব না। এখন যদি আপনি ধরেন, কষ্ট পাবেন না ভাই, সত্যি কথা বলি, যদি কোটিপতি থাকতেন, কোটি কোটি টাকার মালিক, মাসে 1-2 লাখ টাকা ইনকাম আছে, তাহলে আমি আপনাকে একটা গরিব ঘরে আপনাকে সুন্দরী দেখে আপনাকে বিয়ে শাদী করাই দিতাম, সম্ভব যে কোনো এক জায়গা দেখে। কি জন্য? চিন্তা করতে, এর অর্থ সম্পদ আছে, খাই পরে ভালো থাকতে পারবো। আমার কথা যুক্তি আছে কিনা ভাই বলেন? হ্যাঁ। এখন আপনি আমার এখানে আসছেন ভাই, আমি চাই আপনি আমাকে বিশ্বাস করে আসছেন। আমি সবাইকেই, আপনি যে 500 টাকা আপনার কাছে নিছিলাম, আপনাকে যদি এখন আমি ধরেন 500 টাকা ফেরত দেই, তাহলে আপনি কষ্ট পাবেন। আপনি গরিব মানুষ, আপনার কাজ আমি এমনি করব। আচ্ছা, এখন আপনি যে 500 টাকা আমাকে জমা দিছেন, আমি মনে করি ওইটা 5 কোটি টাকা, কারণ আপনি বিশ্বাস করে আমাকে দিছেন। হ্যাঁ, আমাকে বিশ্বাস করে আমার নাম্বারে আপনি 500 টাকা দিছেন, বিশ্বাসের উপরে সব। আপনি আমাকে 5 কোটি টাকা দিছেন আমি মনে করি। হ্যাঁ, আপনার সাথে যদি আমি মানে 2-4-10 ঘন্টা কথা বলি, মানে মিস হবে না। আমি জানি আপনি বিয়ে শাদী করবেন, সেই উপলক্ষে দিছেন। দিছি। এখন দাদা ভাই, আমি যদি আপনাকে, আপনার 500 টাকা কিন্তু আমি নিছি না? হ্যাঁ। এখন আপনার যদি আমি এই জায়গাতে একটা পুরস্কার দিই, 100 টাকাও পাইতে পারেন, সর্বোচ্চ এই জায়গা 20,000 টাকা আছে। আচ্ছা। 20,000 টাকা মনে করেন 100 জনের মধ্যে একজন পাবে। তাহলে কমতে কমতে কমে আছে, আর মানে 20টার মতো আছে, 20টা কিংবা 25টা লটারি হবে এই জায়গা। তো থাক 20 থেকে 25টা, মানে এইখানের মধ্যে আপনি যে কোনো একটা নেন। যদি 105 মানে পড়ে, সেটাও নিবেন। যদি বেশি পাই তখন ভাই কি আবার 20,000 আপনার টাকা লজ্জা? হলে 20,000, আমার লস কোনো বিষয় না। একটা নেন, দেখি কপালে আচ্ছা। কি আছে। যে কোনো একজন তো একটা পাবেই ভাই, কপালে নেন। হইতে পারে ভাই। আপনার তো হাসি খুশি, আমার মনে হয় যে ভাই আপনি 20,000 মানে পাইছেন, আমার যেটুক ধারণা। দেখেন ভাই কি নিছেন আছে। তো ভাই? আমার মনে হয় 20,000 পাইছেন ভাই। 20,000 হইতে পারে। আমাকে মিষ্টি খাওয়ান লাগবে না। আলহামদুলিল্লাহ, হ্যাঁ, আলহামদুলিল্লাহ, বুঝেন কিন্তু। বুঝছি। দেখি কপাল, কপাল ভালো। আপনি নিজেই খুলেন, আমি খুলবো না ভাই। দিয়ে এবার 150 টাকা লাগলে করতে পারেন। ওরে ভাই, মিষ্টি খাইতে কত পাইছেন জানেন? কত? হ্যাঁ, আচ্ছা কত দিলি খুশি? কি জানি এনে কত পাইছি সেটা। 15,000 টাকা পাইছেন ভাই। আচ্ছা, 15,000 টাকা। দেখেন, মাশাআল্লাহ। দেখেন 15,000 টাকা, 15,000 টাকা পাইছেন ভাই। বিশ্বাস করেন, এটা আপনার রিজিকে আছে। তাই এটা যতই বলি 100 টাকা অনেকে পাইছে, 15,000 টাকা আছে। 100 টাকাতে শুরু করে লিখতে লিখতে 20,000 কিন্তু লেখা আছে। লেখা আছে। হ্যাঁ, 15,000-এর পরে 20,000। যাক, আপনি সেকেন্ডটা ভাই, হ্যাঁ? সেকেন্ড প্রাইজটা পাইছেন ভাই। জানি না 15,000 হবে কিনা, আল্লাহ জানে। বাংলি তো কম না রে ভাই, এটা না। ষোলো, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। এখন এ জায়গাতে 2,000 টাকা রাইখে দিই না?
ধরেন এই টাকাটা ধরেন, এই যে ধরেন এদের কাছে 28,000, আছে 13,000, 2,000 রাখলাম, মানে আমার কিছু নতুন টাকা লাগে বুঝছেন, নতুন টাকা একজনে দিলে খুশি হয়, 10 টাকার এখন নোট দিলে খুশি হয়। আট 1600 না, আর কি করলাম 100 টাকা নোট কি করলাম 1600 এক দাম 16 এই জায়গা আছে 2,000 টাকা, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 22, 23, 24, 25, 25 না 25, 26, 27, দেন এখন দেন 26, মানে কত গেছে 13,000। 13,000। এই টাকাও কিছু নেন, এই টাকা ব্যাংকের দেন 10 হলো নতুন টাকা। নতুন টাকা এই নতুন টাকা দিলে মানুষ খুশি হয়। আমাদেরও ছোটবেলায় কি হচ্ছে 10 টাকা 2 টাকা নোট দিতে খুশি হইতাম ভাই। এটা আপনাকে মন থেকে দিছি, এটা আপনি ঘুরবেন পড়বেন, হ্যাঁ যে কোনো একটা কাজে খাটাবেন, 2,000 টাকা খরচ করলেন আর 13,000 টাকাটা কাজে খাটাই দিলেন, এটা আপনার রিজিকই আছে ভাই। আচ্ছা, এর ভিতর কতগুলো আছে এই দেখেন, কতগুলো এর মধ্যে আছে ভাই, আপনার একটা রিজিক হ্যাঁ মেলা আছে। একটা রিজিক ছিল, তাই এই জায়গায় আরো প্রায় 20-22টা হবে, 18-20টা তো হবেই, 100 টাকাও আছে বুঝলেন, আপনার রিজিকই আছে। এটা অনেক কিছু ভাই, আমিও খুশি হয়েছি, আমি তো কষ্ট পাইছি তা কিন্তু না, না আমি আর খুশি হয়েছি। তা ভাই দোয়া করবেন আমি যেন আপনার মতো এরকম মানুষকে দিতে পারি, যতটা পারি যতটুকু পারি আর কি। তবে এই যে টাকাটা পাইলেন, আমার মনে হয় আপনি লোকটা খাঁটি, আর আপনি মানে যে মানে কষ্টের লোক, আপনার পাতে আমি বেশি খুশি হয়েছি। আপনিও খাঁটি, আপনি খাঁটি দিয়ে আমি খাঁটি। ধন্যবাদ ভাই, আপনি আমার ভাই ভাই আসলে আপনার জন্য ভাই আজকে আমি রাজু খানা, এই যে টাকাটা দিছি এটাও কিন্তু আপনাদেরই টাকা। কিভাবে কোন তো, এই যে আপনার ভিডিও দেখেন, রাত জায়গায় ভিডিও শেয়ার করেন, আর মূল কথা বলবো লাইট দেই, আপনাকে বাড়ি আনছি কে জানেন, সত্যি কথা বলবো আজকে আপনি আমার প্রতিটা ভিডিও শেয়ার করছেন, প্রত্যেকটা ভিডিও আমার চোখে পড়ছে ভাই। আপনি 1 কোটি টাকা দিলেও আমি এত সন্তুষ্ট হইতাম না, প্রতিটা ভিডিও আপনি শেয়ার করছেন। শেয়ার করছি, এই জন্য ভাই আপনাকে পার্সোনাল ভাবে আমি আনছি। এখন কোনো দর্শক কষ্ট পাবেন না, ভাইয়ের মতো আরো কয়েকজনকে আনছি, সবাইকে ক্যামেরার সামনে আনতে পারবো না, যারা ভিডিও দেখতেছেন আপনাকেও আনবো ভাই, অনেক আগের সদস্য। আপনাদের কাছে অনুরোধ করছি দর্শক বন্ধুরা, যদি কোনো অন্যায় করে থাকি কারো কাছে ক্ষমা করে দিবেন। আপনারাও আমার বাসায় আসেন, এক জায়গায় বসে সবাই মিলে ডাল ভাত খাই আমরা। এখন আজকে মরে গেলে কালকে 2 দিন ভাই, যতটুকু করবো মানুষের জন্য, মরার পরেও যাতে বলতে পারে লোকটা কত ভালো ছিল, ভালো ছিল, এই দোয়াটা চাই। আর একটা মানুষ আমাদের কাছে, একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে, তার স্বপ্ন যেন বাস্তব করতে পারি। একটা আপু অনেক স্বপ্ন নিয়ে আসে, কত আপুরা তো কথা বললাম আপনার সামনে, কত আপুদের সাথে ভাই, তা তো বুঝলেন, বুঝলাম, সবাই চা পাও অনেক 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 বড়। আর একটা ভাই আমার কাছে আসে, বয়স 60 বছর 65 বছর, সেও কয় কি আমাকে অস্ট্রেলিয়া পাঠাই দেন, আমেরিকা পাঠাই দেন। সম্ভব না ভাই, কারণ আপুরা চায় যা, আপুরা চায় তার থেকেও বেশি, আপনারা চান তার থেকে আরো বেশি, যারা ভাই বিরাদার আছেন। এখন আমি ভাই কারোর উপরে অসন্তুষ্ট না, সবার উপরে সন্তুষ্ট, কিন্তু আপনারা সাধ্যের মধ্যে চান যাতে আপনাদের আমি চা পা পূরণ করতে পারি, সাধ্যের মধ্যে চান সবাই, যাতে শর্ট টাইমে বিয়ে দিতে পারি, বিয়ে দিতে পারি। হ্যাঁ, নাহলে আপনার বয়স হলো 70, আপনি বললেন আমি যাবো অস্ট্রেলিয়া, এটা হয়নি, সম্ভব না। সম্ভব। এখন যদি বয়স 50-এর নিচে থাকে, স্মার্ট থাকেন, দেখেন বাইরে যেরকম বয়স, কিন্তু যাই হোক 50 হইলে বোঝা যায় না, মনে হয় বয়স মানে 38-40। ভাই মিথ্যা কথা বললে বলতে বলতে, কিন্তু ভাই মিথ্যা কথা বলার লোক না। তা ভাই যদি দেখেন চুলে কালার করে নাই, যদি কালার করে আসতো, 2টা চুলে পাকছে, কালার করে আসলে আরো কিন্তু স্মার্ট লাগতো। এখন সেই ক্ষেত্রে এই ভাইকে চেষ্টা করব ভালো কোনো রাষ্ট্রে পাঠানোর জন্য, তা না হলে অর্থ সম্পদ আছে একটা আপুর বাসায় সেটেল করে দেওয়ার জন্য। কারণ কি জন্য, এই ভাইয়ের কিছু নাই, গরিব মানুষের ছেলে, একটা আপুকে যদি গরিব মানুষের একটা মেয়েকে এই আপুর সাথে বিয়ে হয়, তাহলে 2জনই গরিব, ভালোবাসা যখন
মানে একটা কথা আছে না যে অভাব যখন দরজায় এসে দাঁড়াবে ভালোবাসা তখন জালনা দিয়ে পালাবে, এটাই বাস্তব কথা। তাই একটা আপু ভাই যে জিনিস বুঝেন, একটা আপুর যদি অর্থ সম্পদ আছে, সে যদি বাড়ি একজন, আপনি ওই বাড়িতে ম্যানেজার থাকেন বাজার সদাই করার জন্য, যদি আপনাকে 10,000 টাকা বেতন দেয় মাসে, তাহলে বছরে কত হয়? 1,20,000। 1,20,000। 10 বছরে কত হয়? 12 লাখ। 12 30 বছরে 36 লাখ। এখন যদি আপনি বিয়ে করে ওই বাড়িতে থাকেন, আপনি তো টাকা চাইলেন না, লাভ তো আপুর হইলো। এখন ধরেন ইমার্জেন্সি ভাই, আপনাকে আমি কালকে বিয়ে করাই দিব, জিনিসটা বোঝেন। একটা আপুর 12-14টা গরু আছে, তার মনে করেন যে আশা আছে প্রায় 3,000-এর উপরে, খালি ডিম বিক্রি করে মাসে 80-90 হাজার টাকার। এইটুকুই বললাম আপনাকে, সবকিছু দায়িত্ব আপনি। এখন আপনি কই বাড়ি যাবেন? সে কিন্তু একজন বাড়িতে যদি রাখালো রাখে, খোদার লেখা যদি থাকে, এখন আপনাকে দিয়ে যে সব করাবে তা কিন্তু না, আপনি দায়িত্ব নেবেন। আপনি লোক দিয়ে করান, যা করান সেটা আপনার বিষয়। এখন ওই জায়গায় বিয়ে করবেন, যে আপুরে দেখালাম, যে আপুর সঙ্গে আপনার কথা বললাম, আপনার কি চয়েস হয়েছে? সেটা যদি কপালে থাকে, রিজিকে থাকে, হয়ে যাবে। জানি না কপালে কোথায় আছে ভাই। কাল পর্যন্ত তো আমরা এখন ধরেন একটু ঘুমাবো, কাল পর্যন্ত তো আমরা নাও বাঁচতে পারি। যদি বেঁচে থাকি, আশা করি ভালো কিছু ভাইয়ের জন্য হবে। আর যদি কোনো আফুরাও চয়েস করে থাকেন এই ভাইকে, আরো কিছু ভাই বিরাদার আছে আমাদের কাছে সুন্দর সুন্দর, জাহিদুল ভাই আছে, খোকন ভাই আছে, আরো অনেক অনেক ভাই বিরাদার আছে, কবিরুল ভাই আছে, তারপরে আলামিন ভাই আছে, মিলিটারি আছে আমাদের কাছে। সে মিলিটারি আঙ্কেল, কোথায় বাড়ি বলতেছি আপনাদের, কোথায় জানো, কুষ্টিয়া। আসলে খুব ভালো মনের মানুষ, তার কথাবার্তা শুনলে মন ভরে যায়। একটা মিলিটারি আঙ্কেল আছে। হ্যাঁ, আর একজন আছে আপনার মিলিটারি ইসে, আপনার ওই যে কোথায় জানো, এদিকে কি আমি বলতেছি মাদারীপুরে, সেও ভালো। আসলে যারা সেনাবাহিনী, তারপরে যারা মানে কোনো আইনজীবী, হ্যাঁ, সেনাবাহিনী, কোনো পুলিশ, কোনো বিডিআর, র্যাব, এরা যদি মানে বয়সকালে বিয়ে করতে চায়, আসলে বউকে ভালোবাসে, এটা বাস্তব কথা। মন মাইন্ড ভালো থাকে, বউকে সর্বোচ্চ সাপোর্ট করে, বউকে ভালোবাসে। তা বন্ধুরা, অনেকে আছেন যে সেনাবাহিনী, তারপরে পুলিশ, তারপরে কোনো প্রশাসনের লোককে আপনারা অনেকে আছে অনেক ভুল বুঝেন। আসলে কেউ ভুল বুঝবেন না। দেখেন, তারা কিন্তু জীবন মানে কি আর বলবো, নিজের জীবন মানে দিতেও দ্বিধাবোধ করে না আমাদের জীবন বাঁচাবার জন্য। আমাদের জীবন বাঁচাইতে গিয়ে সে নিজের জীবনে দিয়ে দেয়। এখন 100টা ভালো কাজ করছে, একটা খারাপ হয়ে গেছে, ভালো করতে যায়, ওইটা আমরা ধরি প্রশাসনদের। এই যে এটা ধরি, 100টা ভালো কাজ করছে, ওইটা কিন্তু আমরা দেখবো না। একটা খারাপ হয়ে গেছে, ভালো করতে যায়, ওইটা আমরা ধরি। আসলে প্রশাসনদেরকে ভুল বুঝবেন না, প্রশাসনকে আমরা অনেক ভালোবাসি, তাদের প্রতি অনেক শ্রদ্ধা আছে। তাই যারা আমাদের কাছে অনেক প্রশাসনও আছে, তারাও বিয়ে শাদী করবে। যদি কোনো আপু ইমার্জেন্সি ভাবে বিয়ে করতে চান, এই ভাইকে আমরা বিয়ে শাদী দেব। যদি কোনো আপু থাকেন, স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন। যারা আমার সদস্যর মধ্যে যে আপুগুলো আছেন, যারা চয়েস করবেন এই ভাইকে, এই ভাইয়ের বিষয়ে ধরেন সবই বললাম। এই ভাই ধরেন অনেক কিছু ছিল, এখন তার কিছুই নেই। যদি কোনো আপু এই ভাইকে আপনাদের বাড়ি রাখতে চান, আমার সদস্যর মধ্যে ইমার্জেন্সি ভাবে আমার সাথে যোগাযোগ করেন। আমার হোয়াটসঅ্যাপে এই ভাইয়ের ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিন। এই ভাইকে আবার আপনাদের ছবি দিব, আপুদের ছবি, শর্ট টাইমে হয়তো বিয়ে শাদী হয়ে যাবে। তো বন্ধুরা, ভাই আমাকে অনেক ভালোবাসতো, অনেক দূর থেকে আসছে। আমার এখানে হয়তো 2-4 দিন যাই হোক, ডাল ভাত আমরা এক জায়গায় বসে খাবো। তা বন্ধুরা, যারা আমার ভিডিও দেখেন, আপনাদেরকেও আমার বাসায় আনবো, আপনারাও আমার বাড়িতে আসবেন, আশা করি ভালো লাগবে। বন্ধুরা, যদি কোনো অন্যায় করে থাকি মাফ করে দিবেন। যারা আমার ভিডিও দেখেন, সবার নামে মামলা করলাম, আপনাদের দাঁত দিলাম, আপনারা আমার বাড়ি আসবেন। এই মনের আদালতে মামলা করলাম, আপনারা আসামি। আমার অন্তত পক্ষে মনের কারাগারে আপনাদেরকে আটকাবো, আপনারা আমার বাড়িতে আসবেন, আপনাদের নিয়ে ঘুরবো ফিরবো, ডাল ভাত খাবো, আমাদের কাছে অন্তত পক্ষে অনেক ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, আজকের ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে দিবেন। এই ভাইকে আনছি একমাত্র আমার ভিডিও শেয়ার করতো ভাই, আত্মায় মানে না ভাই, বিশ্বাস করেন, অনেক পরিমাণ শেয়ার করতো। এত শেয়ার মনে হয় না যে কেউ করে ভাই, এত পরিমাণ শেয়ার করে আমার ভিডিও। ধন্যবাদ ভাই, 15,000 টাকা পাইছে, আমি তার থেকে বেশি সন্তুষ্ট। ধন্যবাদ সবাইকে ভাই ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য।